আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় বন্ধুগণ, আজকে আমরা আলোচনা করব অন্বয় বা রিলেশন সম্পর্কে। তো অন্বয় বলতে আমরা কি বুঝি? অন্বয় মূলত হচ্ছে যে সম্পর্ক। অন্বয় বললে অতটা ভালোভাবে বোঝা যায় না, বাট সম্পর্ক বললে ভালোভাবে বোঝা যায়। তো সম্পর্ক বলতে আমরা কি বুঝি বা অন্বয় বলতে কি বুঝি? অন্বয় বলতে অ্যাকচুয়ালি দুইটা সেটের ভিতরে সম্পর্ককে বুঝিয়ে থাকে। তো দুইটা সেটের ভিতরে সম্পর্ক এই কথা না বলে আরেকটু স্পেসিফিকভাবে বলা যায় যে দুইটা চলকের মধ্যে সম্পর্ক। তো এখন বিষয়টা একটু কন্ট্রাডিক্টরি হয়ে গেছে, যে আগে বলছি দুইটা সেটের ভিতরে সম্পর্ক, এখন বলতেছি দুইটা চলকের মধ্যে সম্পর্ক। আসলে দুইটা সেটের ভিতরে সম্পর্ক যেই কথা, বেসিকলি দুইটা চলকের মধ্যে সম্পর্ক একই কথা। আসলে আমরা সেই বিষয়টাই একটু ক্লিয়ার করি। তো ফার্স্টে আমরা জেনে নিব চলক কাকে বলে। তো চলকের ডেফিনেশন অনেকভাবে দেওয়া যায়, বাট সবচেয়ে সুন্দর ডেফিনেশন হচ্ছে যদি কোনো প্রতীক কোনো সেটের প্রত্যেকটি উপাদানকে ডিনোট করে, তখন আমরা ওই প্রতীককে ওই সেটের চলক বলে থাকি। যেমন এক্সাম্পল দেখো, এ একটা সেট যার উপাদান সংখ্যা আছে 1 2 3 4, ঠিক আছে? আচ্ছা, এখন তুমি একটু খেয়াল করো, এই সেটটাকে আমরা যদি সেট গঠন পদ্ধতিতে প্রকাশ করি তখন দেখতে কেমন দেখা যাবে? এরকম, এক্স ইজ এলিমেন্ট অফ এন সাচ দ্যাট 1 লেস দেন অর ইকুয়াল এক্স লেস দেন অর ইকুয়াল 4। তাহলে দেখো এখানে এই যে এক্স হচ্ছে স্বাভাবিক সংখ্যার উপাদান, এবং কেমন স্বাভাবিক সংখ্যার উপাদান সেটা সাচ দ্যাট চিহ্নের পরে লেখা আছে। সাচ দ্যাট 1 লেস দেন অর ইকুয়াল এক্স লেস দেন অর ইকুয়াল 4, অর্থাৎ 1 থেকে এক্সটা হবে 1 থেকে 4-এর মধ্যে। তাহলে 1 থেকে 4-এর মধ্যে দেখো তো স্বাভাবিক সংখ্যা কোনগুলা? 1 2 3 4। তার মানে এই যে এক্স, এই এক্স প্রতীক সে এই এ সেটের প্রত্যেকটি উপাদানকে ডিনোট করতেছে। দ্যাটস ওয়াই এক্স হচ্ছে এ সেটের চলক। আর একটা চলকই যেহেতু পুরো একটা সেটকে রিপ্রেজেন্ট করতে পারতেছে, তাই আমরা এখান থেকে বলতে পারি দুইটা সেটের ভিতরে সম্পর্ক যেই কথা, ওই দুইটা সেটের চলকের মধ্যে সম্পর্ক একই কথা। ওকে, তো আমরা এখন সম্পর্ক তো বুঝলাম, বাট সম্পর্কটা কেমন সম্পর্ক আসলে সেই বিষয়টা একটু ক্লিয়ার করি। সেজন্য আমরা ফার্স্টে একটা সেট ধরে নিচ্ছি যার উপাদান সংখ্যা এ, যার উপাদান সংখ্যা মনে করো 3 4, এবং বি আরেকটা সেট আছে যার উপাদান সংখ্যা হচ্ছে 2 5, ঠিক আছে? ওকে, তো দেখো ফার্স্টে আমরা এই দুইটা সেটের কার্তেশীয় গুণসেট নির্ণয় করব, এ ক্রস বি, ঠিক আছে? যদি কার্তেশীয় গুণসেট কেউ না পারো তাহলে আমাদের কার্তেশীয় গুণসেট সম্পর্কে একটা ভিডিও অলরেডি আপলোড হয়েছে, সেটা দেখে নিতে পারো। ওকে, তো এর উপাদান সংখ্যা হচ্ছে 3,4, বি এর উপাদান সংখ্যা হচ্ছে 2,5। তো এখান থেকে আমরা যদি কার্তেশীয় গুণসেট নির্ণয় করি, এখান থেকে আমরা পাবো 3,2, 3,5, 4,2, 4,5। দেন আমরা এটাকে সেকেন্ড ব্র্যাকেটে আটকে দিব। ওকে, এখন আমরা এ ক্রস বি অর্থাৎ এ বি এর কার্তেশীয় গুণসেটটা পেয়ে গেছি। দেন আমরা এখান থেকে সবগুলো উপাদানকে নিব না, আমরা এখান থেকে কিছু উপাদানকে বেছে বেছে ফেলে দিব আর কিছু কিছু উপাদানকে নিব। এখন প্রশ্ন হলো কাদেরকে নিব, কাদেরকে ফেলে দিব, সেটা একটি নির্দিষ্ট শর্তের উপর ডিপেন্ড করবে। সেই শর্তটা কি? সেই শর্তটা হচ্ছে এক্স গ্রেটার দেন ওয়াই। এখন প্রশ্ন হলো এক্স কি ওয়াই কি? এক্স হচ্ছে এ সেটের চলক আর ওয়াই হচ্ছে বি সেটের চলক, রাইট? এখন দেখো, অর্থাৎ এক্স এ সেটে যেই উপাদানগুলো আছে 3 4 এটা হচ্ছে এক্স এর মান, আর বি সেটে যেই উপাদানগুলো আছে 2 5 এটা হচ্ছে ওয়াই এর মান। ওকে, এখন দেখো আমরা এখানে বলছি, তার মানে এখানে ক্রমজোরে যেই প্রথম উপাদানগুলো আসছে, অর্থাৎ কার্তেশীয় সেটের ক্রমজোরের প্রথম উপাদানগুলা সবগুলা এ সেট থেকে আসছে, আর দ্বিতীয় উপাদানগুলা ক্রমজোরের সেগুলো আসছে বি সেট থেকে। তার মানে প্রথম ক্রমজোরের প্রথম উপাদানগুলো যদি দ্বিতীয় উপাদান থেকে বড় হয়, আমরা তাদেরকেই নিতে পারবো। তো দেখি এখানে দেখো দ্বিতীয় উপাদান থেকে প্রথম উপাদানটা বড়, তাই আমরা এই ক্রমজোরটাকে নিতে পারবো। এটা কিন্তু দ্বিতীয়টা থেকে প্রথমটা বড় না, দ্বিতীয়টা আছে 5, তার মানে এটা নিতে পারবো না। এখানে দেখো দ্বিতীয় উপাদান 2, তার থেকে এখানে আছে প্রথম উপাদান 4, তার মানে দ্বিতীয়টা থেকে বড়, এটা নিতে পারবো। এখানে দেখো দ্বিতীয়টা আছে 5, প্রথমটা আছে 4, তার মানে দ্বিতীয়টা থেকে প্রথমটা বড় না, তার মানে এটা নিতে পারবো না। তাহলে এখানে আমাদের আসতেছে কে? এখানে আসতেছে 3,2, তারপরে আসতেছে 4,2। তার মানে এই যে এই সেটটাকে, এই যে কার্তেশীয় গুণজ থেকে সেট থেকে যেই সেটটা আমরা পাইলাম, এই সেটটাকে বলতেছি একটা অন্বয় সেট। এখন প্রশ্ন হতে পারে, আমরা আগের সেটটাকে নরমালি একটা কার্তেশীয় গুণজ সেট বলতেছি, বাট এই সেটটাকে কেন আমরা একটা অন্বয় সেট বলতেছি? আর এখানে কি এমন অন্বয়?
কাজ করতেছে। হ্যাঁ, এখানে এই যে কার্টেশীয় গুণজ সেটটা কোনো ডিফাইন্ড রিলেশন ছিল না, বাট এইখানে একটা ডিফাইন্ড রিলেশন আছে। সেই রিলেশনটা কি দেখো, এখানে যতগুলা ক্রোমোজোর আছে তাদের ভিতরে প্রথম উপাদানটা দ্বিতীয় উপাদানটা থেকে বড়, এটা তো দ্বিতীয়টা থেকে প্রথম উপাদানটা বড়, এখানেও দ্বিতীয়টা থেকে প্রথমটা বড়, বাট এখানে এই যে কার্টেশীয় গুণজ সেট ছিল এখানে কোনো এরকম ডিফাইন্ড রিলেশন ছিল না। ঠিক আছে, এই জন্য এটাকে নর্মাল কার্টেশীয় গুণজ সেট বলতেছি আর এটাকে বলতেছি একটা অন্যয়। ওকে, চলো আমরা আরেকটা এক্সাম্পল দেখি। ধরো একটা সেট আছে এ, যার উপাদান সংখ্যা আছে 1 2 3। আরেকটা সেট আছে বি, যার উপাদান সংখ্যা আছে 2 4 6। দেন এই দুইটা সেটের কার্টেশীয় গুণজ সেট এ ক্রস বি ইজ ইকুয়ালস, আমাদের আসবে 1 2 3 ক্রস বি এর উপাদান সংখ্যা 2 4 6। দেন এখান থেকে আমরা যদি তাদের কার্টেশীয় গুণজ সেট করি তাহলে পাবো 1 2, দেন 2 4, দেন 1 4, দেন 1 6। তারপরে আমি এখান থেকে আরও পাচ্ছি 2 2, 2 4, দেন এখান থেকে আমি পাচ্ছি আরও 2 6, 2 6, দেন আবার পাচ্ছি কত 3 2, 3 4, 3 6। দেন এটাকে আমরা এই একটা কার্টেশীয় গুণজ সেট পেয়ে যাচ্ছি। তো এখান থেকে আমাদের যেই শর্তের উপরে অন্যটা আসবে সেই শর্তটা আমরা দিয়ে দিচ্ছি। সেই শর্তটা হচ্ছে y = 2x, x is element of a, y is element of b। ওকে, তো আমরা যদি এখান থেকে একটু দেখতে চাই যে এখানে প্রথম উপাদানটাকে দ্বিগুণ করলে সেটা দ্বিতীয় উপাদানের সমান হতে হবে, তাদেরকে আমরা বেছে বেছে নিব। তাহলে দেখো প্রথম উপাদানটা আছে 1, তাকে দ্বিগুণ করলে 2, হ্যাঁ এটা দ্বিতীয় উপাদানের সমান হয়। আচ্ছা, প্রথম উপাদানটা আছে 1, তাকে দ্বিগুণ করলে হয় 2, বাট এখানে আছে 4, সমান হচ্ছে না। 1 কে দ্বিগুণ করলে 2, এখানে আছে 6, সমান হচ্ছে না। 2 কে দ্বিগুণ করলে 4, এখানে আছে 2, হবে না। 2 কে দ্বিগুণ করলে 4 হয়, হ্যাঁ এটা নিতে পারি। আবার 2 কে দ্বিগুণ করলে 4, বাট এখানে আছে 6, এটা নিতে পারি না। 3 কে দ্বিগুণ করলে 6, বাট এখানে আছে 2, তাহলে আমরা এটাও নিতে পারি না। 3 কে দ্বিগুণ করলে 6, বাট এখানে আছে 4, এটাও নিতে পারি না। 3 কে দ্বিগুণ করলে 6, হ্যাঁ এটা নিতে পারি। তাহলে এখানে আমরা কাদেরকে পাচ্ছি? এখানে আমরা পাচ্ছি তাদেরকেই যারা শর্তগুলো মানে 1 2, তারপর হচ্ছে 2 4, 3 6। দ্যাটস ওয়াই এইটাই হচ্ছে আমাদের অন্যয়। তাহলে আমরা বলতে পারি অন্যয় সেট হওয়ার শর্ত, অন্যয় সেট হওয়ার শর্ত, এক নম্বর শর্ত হচ্ছে সেটটি আসতে হবে একটি কার্তেশীয় গুণজ সেট থেকে। সেটটি আসতে হবে কোনো একটি কার্তেশীয় গুণজ সেট থেকে, কোনো একটি কার্তেশীয় গুণজ সেট হতে, গুণজ সেট হতে। 2 নম্বর শর্ত হচ্ছে সেটটিকে একটি নির্দিষ্ট শর্তের অধীনে আসতে হবে, অর্থাৎ প্রত্যেকটি অন্যয় সেটের ক্রোমোজোমের প্রত্যেকটি উপাদান একটি নির্দিষ্ট শর্ত মেনে চলবে, নির্দিষ্ট শর্তের অধীনে আসতে হবে, শর্তের অধীনে থাকতে হবে, আসতে হবে। যদি কোনো সেট এই দুইটা শর্ত মেনে চলে তাহলে আমরা তাদেরকে অন্যয় সেট বলবো, আদারওয়াইজ নট। তো এখানে তুমি একটু দেখো যে অন্যয় সেটটা পাইছি আমরা, সেটা নর্মালি এই যে এ আর বি এর কার্তেশীয় গুণজ সেট থেকে আসছে এবং সেটা একটা শর্ত মেনটেন করে আসছে। সেই শর্তটা কি ছিল? y = 2x এবং x is element of a এবং y is element of b, অর্থাৎ এই শর্তটা তারা মেনটেন করে আসছে। আচ্ছা, এখানে একটা জিনিস খেয়াল করলে দেখবা, যেহেতু অন্যয় সেটটা a ক্রস b থেকে আসছে, তার মানে অন্যয় সেটের সবগুলো উপাদান a ক্রস b তে আছে। দ্যাটস ওয়াই অন্যয় সেটটা হচ্ছে একটি a ক্রস b সেটের উপসেট। তার মানে আমরা লিখতে পারি অন্যয় আর সাবসেট অফ
এ ক্রস বি। ঠিক আছে, ওকে। তো বন্ধুরা আমরা এখন দেখতে চাচ্ছি যে আমরা যে দুইটা শর্ত পাইছি ওই দুইটা শর্ত দুইটা অন্যকে পুরোপুরি রিপ্রেজেন্ট করতে পারে কিনা। তো আসো আমরা যে শর্ত পাইছি দুইটা, একটা পাইছি এক্স গ্রেটার দেন ওয়াই, আরেকটা পাইছি ওয়াই ইকুয়ালস টু 2x। তো আমরা যদি দ্বিতীয় শর্তটা নিয়ে কাজ করতে চাই, দ্বিতীয় শর্তটার একটা সেট ছিল এ যার উপাদান সংখ্যা ছিল 1 2 3, আরেকটা সেট ছিল বি যার উপাদান সংখ্যা ছিল 2 4 6। ঠিক আছে, এখান থেকে যে অন্যটা আসবে, অন্যয় আর ইজ ইকুয়ালস টু, দেখো আমরা প্রথম সেটের প্রথম উপাদান 1 একে দ্বিগুণ করতে হবে, অর্থাৎ এই প্রথম উপাদানগুলোকে দ্বিগুণ করলে সেটা ওয়াই এর সমান হতে হবে। তাহলে 1কে দ্বিগুণ করো, আমরা ফার্স্ট 1কে দ্বিগুণ করো কত হয় 2, সেটা কিন্তু বি সেটে আছে। 2কে দ্বিগুণ করলে হয় কত 4, সেটাও বি সেটে আছে। 3কে দ্বিগুণ করলে কত হয় 6, সেটাও বি সেটে আছে। তার মানে 1 2 3 দেখো এই যে প্রথম উপাদানগুলোকে দ্বিগুণ করে দাও, দ্বিগুণ করলে এখানে চলে আসতেছে 2, এই যে বি সেট থেকে চলে আসছে। 2কে দ্বিগুণ করো 4, এই যে বি সেট থেকে চলে আসতেছে। আবার 3কে দ্বিগুণ করো, এই শর্ত অনুযায়ী কিন্তু আমরা নিচ্ছি। 3কে দ্বিগুণ করো, দ্বিগুণ করলে হচ্ছে 6, এই যে বি সেট থেকে চলে আসছে। তার মানে এই শর্তটা যথেষ্টই পাওয়ারফুল পুরো একটা অন্যয়কে রিপ্রেজেন্ট করার জন্য। দ্যাটস হোয়াই আমরা এইটাকেও একটা অন্যয় বলতেছি, এই শর্তটাকেও আমরা বলতেছি একটা অন্যয়। এবং এটা হচ্ছে আমাদের সেট তালিকা পদ্ধতির অন্যয়, এটা হচ্ছে এই শর্তটা হচ্ছে আমাদের সেট গঠন পদ্ধতির অন্যয়। এখন আমরা শিখব অন্যয়ের বৈশিষ্ট্য। অন্যয়ের বৈশিষ্ট্য কি কি? তার ভিতরে ডোমেন থাকবে, রেঞ্জ থাকবে, কোডোমেন থাকবে। আচ্ছা, এখন ডোমেন কি, রেঞ্জ কি, কোডোমেন কি? ডোমেন সিম্পলি, ডোমেন হচ্ছে অন্যয় সেটের ক্রমজোড়ের প্রথম উপাদান নিয়ে গঠিত সেট। তো অন্যয় সেটটা আমরা যেটা পাইছি একটু আগে, এই যেটা, সেটা হচ্ছে কত 1, 2, তারপর কমা 2, 4, 3, 6। ঠিক আছে, তো এখন যদি আমরা ডোমেন বের করতে চাই, এর ডোম ইকুয়ালস, ডোমেন কিন্তু একটা সেট, তাহলে আমরা বলছি ডোমেন বের করার জন্য অবশ্যই অন্যয় সেট লাগবে, এবং অন্যয় সেটের ক্রমজোড়ের প্রথম উপাদান নিয়ে গঠিত সেটকে আমরা বলবো ডোমেন। তার মানে 1 2, তারপর এখানে আছে 2 নেওয়ার পরে 3। দেন আবার হচ্ছে রেঞ্জ। রেঞ্জ হচ্ছে অ্যাকচুয়ালি অন্যয় সেটের দ্বিতীয় উপাদান নিয়ে, ক্রমজোড়গুলোর দ্বিতীয় উপাদান নিয়ে গঠিত সেট। 2 4 6, 2 4 6। কোডোমেন কি? কোডোমেন অ্যাকচুয়ালি এই যে রেঞ্জ যেই সেট থেকে আসে সেটাকে আমরা কোডোমেন বলি। তার মানে কোডোমেন এটা কোন সেট থেকে আসছে? বি সেট থেকে। দ্যাটস ওয়াই বি সেটের উপাদান হচ্ছে 2 4 6। তো অনেক সময় কোডোমেন আর রেঞ্জ সমান হয়ে যেতে পারে, আবার অনেক সময় নাও হতে পারে। যদি বি সেটের উপাদান আরও বেশি থাকতো তাহলে কিন্তু কোডোমেন আর রেঞ্জ সেম হইতো না। তো এখানে দেখো যেহেতু রেঞ্জটা আসে কোডোমেনের সেট থেকে, দ্যাটস ওয়াই রেঞ্জ হচ্ছে একটি উপসেট কার? কোডোমেনের। কোডোমেন।